বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। রাত থেকে পুরাতন ইপিজেডের সামনে অবস্থান নিয়ে ভোরে মেইন গেটে তালা দেয় আন্দোলনরত শ্রমিকরা। এতে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের ভেতরে কোনো শ্রমিক ও কর্মকর্তা ঢুকতে না পারায় বন্ধ রয়েছে ৪৩টি কারখানা। এদিকে গতকাল থেকে টানা অবরোধ থাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। শ্রমিকদের অভিযোগ, কারখানা বিক্রি করে দিয়ে তাদের পাওনা পরিশোধে তালবাহানা করছে কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, লেনি ফ্যাশনের শ্রমিকরা পাওনা আদায়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ব্যবসা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলবে বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. সৌরভ। শ্রমিকদের অবরোধের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? জি মাহবুবা, ৩৫ ঘন্টা যাবত ঢাকা ইপিজেডের যে পুরাতন এই জেটটি রয়েছে সেখানে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। শ্রমিকরা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। তবে একটু আগে একটি সর্বশেষ তথ্য পেয়েছি, সেটি হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে ২ ঘন্টা আগে প্রতিনিধি দল ব্যবসা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। কিন্তু কথা বলে তারা যে একটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী ডিসেম্বরের ২ তারিখ থেকে যে সমস্ত শ্রমিকদের বকেয়া বেতন পাওনাদি রয়েছে তাদেরকে কিন্তু পাওনা পরিশোধ করার লক্ষ্যে একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছে। কিন্তু তাতেও কিন্তু এখানকার যারা শ্রমিক তারা কিন্তু আস্থা পাচ্ছে না। তারা কিন্তু সেই দাবি সেই যে রয়েছে সেই যে ব্যবসার পক্ষ থেকে যে তথ্যটি রয়েছে সেই তথ্যে তারা কিন্তু মানতে নারাজ। তারা বলছেন দীর্ঘদিন ব্যবসা এভাবে তাদেরকে ঘুরাচ্ছে। এই যাবৎ ৪ বছর যাবৎ ব্যবসা কিন্তু এখানে তাদেরকে বিভিন্ন তালবাহানা দেখিয়ে তাদের যে টাকা সেই টাকা তারা দিচ্ছে না। এই নিয়ে কিন্তু শ্রমিকদের এবং শ্রমিকদের যে প্রতিনিধি দল তাদের সাথে কথা কাটারি হচ্ছে এবং এখানে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন শ্রমিকরা যে তাদের নগদ পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। আর এই অবরোধের কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক সেই মহাসড়কে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্র কয়েকটি যানবাহন এখানে চলছে। তো এছাড়া যে সমস্ত যানবাহন উত্তরবঙ্গগামী রয়েছে এবং ঢাকাগামী রয়েছে সেগুলো বিকল্প যে পথ রয়েছে সেই বিকল্প পথে কিন্তু চলাচল করছে। এছাড়া আমরা আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখিনি। তবে ব্যবসা কর্তৃপক্ষ তাদের যে নির্দেশনা দিয়েছে যে নোটিশ টানিয়ে দেওয়া হবে এবং আগামী ২ তারিখ থেকে ফর্ম পূরণ করে সেই ফর্ম অনুযায়ী যে যার পাওনা সেটি বুঝিয়ে দেওয়া হবে। তবে এটিতেও কিন্তু শ্রমিকরা মানতে নারাজ। তারা বলছেন যে তাদের যে টাকা এবং কারখানা বিক্রির যে টাকা সেটি তাদেরকে এখনই পরিশোধ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে।